ওগো নবীজি, বেলালকে দুশমনরা মেরে ফেলবে, বেলালকে উমাইয়ার কাছ থেকে কেনা প্রয়োজন, উমাইয়ার কাছ থেকে কিনে আনা প্রয়োজন। ওগো নবী, আপনি অনুমতি দিলে আমি বেলালকে উমাইয়ার কাছ থেকে কিনে আনবো। আল্লাহর নবী বলেন, আবু বকর, বেলালকে যেই পয়সা দিয়ে তুমি কিনতে যাবা, সেই পয়সায় আমি নবীরও কিছু পয়সা রাখো, কারণ আমি জানি কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ডাক দিয়া কইব, আমার বেলালকে কেডা কিনছিলায়? সেদিন তুমি আবু বকর যেমন করে হাত উঠাইবা, আমি রাসূলও যেন হাত উঠাইতে পারি, আমি রাসূলও যেন হাত উঠাইতে পারি। আমার বেলাল আল্লাহর কাছে এত দামি, এত দামি, এত দামি। মায়ার নবীর টাকা পয়সাও কিছু সাথে মিলায়া বেলালকে কেনার জন্য আবু বকর সিদ্দিক হাজির। উমাইয়ার কাছে এসে ডাক দিয়ে বলেন, উমাইয়া, বেলালকে বিক্রি করো বানি কো? উমাইয়াকে বিক্রি করে ফেলবো, এই গোলাম দিয়ে আমার কোনো কাম হয় না, আমার কোনো কথাই শুনে না, মানে না, আমি বিক্রি করে ফেলবো। উমাইয়া কও কত দাম? উমাইয়া কয়, দিলাও 10 দিনার। আবু বকর সিদ্দিক নাও 10 দিনার। উমাইয়া কয়, আবু বকর, এটা তুমি কেমন করলা? আমি মনে করছিলাম তুমি বুদ্ধিমান, তুমি দি ঠকছো। আমি চাইছি ওই 10 দিনার, আমার তো মনে মনে তুমি 1 দিনার কইলেও তোমারে দিয়া দিতাম, কিন্তু চাইলাম যা দিলাও তা। আবু বকর সিদ্দিক বলে, আমি ঠকি নাই, ঠকছো তুমি, কারণ তুমি বেলালকে চিনো নাই, চিনছে আমি, আর চিনছেন আমার রাসূল। মানিকে মানিক চিনে, রতনে রতন চিনে। তুমি যদি আজকে 100 দিনারও চাইতা, এমনকি যা চাইতা তা দিয়ে আমি বেলালকে কিনে নিতাম। আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ। এইবার আল্লাহর নবী কাছে বেলালকে হাজির করলেন। রাসূল বলতেছেন, মালিক তোমার বেলালকে কিনে নিয়ে আসছে। আবু বকর, আমারও কিছু পয়সা ছিল, এবার তুমি কও বেলালকে আমি কি করব? আল্লাহ বলতেছে, আবু বকর, কিনে আনছে, তুমিও কিনে আনছো, কিন্তু বন্ধু জানোনি বেলালের দাম আমি আল্লাহর কাছে কি পরিমাণ? আমি আল্লাহ বেলালের চাকরি ঠিক করে দিলাম। বেলালের চাকরি হইলো, আজ থেকে বেলাল হলো তোমার পার্সোনাল সেক্রেটারি, আজ থেকে বেলাল হলো তোমার পিএস, বেলাল হবে তোমার দারোয়ান। দরজার বাহিরে বেলাল দাঁড়ায় থাকবে, গেইটে দাঁড়ায় থাকবে, ভিতরে তুমি থাকবে, যেখানে তুমি থাকবে সেখানেই বেলাল থাকবে। সুবহানাল্লাহ। এজন্য বন্ধু, কেউ যদি তোমার সাথে দেখা করতে হয়, আগে বেলালের পারমিশন লাগবে। এজন্যই তো আবু বকর সিদ্দিকের মতো সাহাবী, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবীও মায়ার নবীর সাথে হঠাৎ করে দেখা করতে হলে বেলালের পারমিশন নেওয়া লাগতো। এত দামি হয়ে গেলেন বেলাল। চিচিলেন গোলাম, চেহারা কয় না না, চেহারা কালো, বংশ নাই, টাকা নাই, পয়সা নাই, কিন্তু আল্লাহর কাছে কত দামি হয়ে গেলেন, কত সম্মানী হলেন। এজন্য টাকা পয়সা সম্মানের মাপকাঠি নয়, সম্মানের মাপকাঠি হলো আল্লাহর ভয়, সম্মানের মাপকাঠি হলো খোদাভীতি, সম্মানের মাপকাঠি হলো কোরআনের সাথে সুহবত, সম্মানের মাপকাঠি হলো কোরআনের সাথে সম্পর্ক। ক্ষমতা সম্মানের মাপকাঠি নয়, সম্মানের মাপকাঠি হলো আল্লাহর কালামের সুহবত, মায়ার নবীর সুহবত। এজন্যই ভাইরা, আল্লাহ পাক ডাক দিয়া কয়, বন্ধু শুধু এখানেই শেষ নয়, আজ থেকে মদিনায় তুমি যাবা, হিজরত করে মদিনায় চলে আসছো। মক্কায় ছিল বেলাল তোমার দারোয়ান, মদিনাতেও বেলাল তোমার দারোয়ান। আরেকটা কাজ আছে বেলালের, তুমি হবে মদিনার মসজিদের ইমাম, আর বেলাল হবে তোমার মুয়াজ্জিন। শুধু দুনিয়ার জমিনের মুয়াজ্জিন নয় রে বন্ধু, হাসরের ময়দানে বেলালের আযান চলবে। সুবহানাল্লাহ। আমি আল্লাহ ঘোষণা দিব, ও আমি আল্লাহ ঘোষণা দিব, আযান হবে আযান। বন্ধু তুমি বলবা, মালিক আযান কে দিবে? আমার আবু বকর দিবে, নাকি আমার ওমর দিবে, নাকি ওসমান দিবে? আমি আল্লাহ বলবো, আযিন ইয়া বেলাল। আজকে হাসরের ময়দানে বেলালের আযান চলবে। দুনিয়ার জমিনে বেলালের আযানের আওয়াজ ডানে চলতো 33 মাইল পৌঁছত, বাম দিকেও 33 মাইল পর্যন্ত আযানের আওয়াজ যাইতো, সামনের দিকেও 33 মাইল পর্যন্ত বেলালের আযানের আওয়াজ যাইতো, আর উপরের দিকে 7 আসমান পাড়ি দিয়া আল্লাহর আরশে গিয়া বেলালের আযান পৌঁছতো। মদিনার মসজিদের ইমাম আমার আপনার নবী, দু জাহানের বাদশা, আর বেলাল হলেন নবীর মুয়াজ্জিন। এইবার বেলাল মদিনার মসজিদের মুয়াজ্জিন। মদিনার মানুষ
কথাই জানে ইমাম তো জাহানের বাদশা, আর মুয়াজ্জিন হলে রাসূলের মুয়াজ্জিন বেলাল। বেলাল কি মুয়াজ্জিন কয়? রাসূলের মুয়াজ্জিন। সুবহানাল্লাহ। বেলালের নাম হয়ে গেল রাসূলের মুয়াজ্জিন। সুবহানাল্লাহ। ও ভাই, একদিন সাহাবায়ে কেরাম বলতেছে, নবী গো, ওগো নবীজি, বেলালের আজান তো শুদ্ধ না। কেন? কই বেলাল তো আশহাদু বলতে পারে না। বেলাল বলে আসহাদু, শিন উচ্চারণ করতে পারে না। সিন কয় সিন, আশহাদু কয় না, কয় আসহাদু। আল্লাহ রাসূল কয়, হ আমিও তো এটা ফলো করেছি। কি কও তোমরা, কি চাও তাহলে বলো। সাহাবায়ে কেরাম বলতেছেন, নবী গো, মুয়াজ্জিন পাল্টাইলাম, শুদ্ধ আযান যার আছে তারে মুয়াজ্জিন বানান। রাসূল বলতেছে, ঠিক আছে, পরামর্শ যা, সিদ্ধান্ত দা। এশার নামাজের পরই রহমতের নবী ডাক দিয়া বলতেছে, বেলাল, ফজর থেকে আর আযান দেওয়া লাগবে না। তোমার আযান শুদ্ধ হয় না, আযান তুমি শুদ্ধ করে দিতে পারো না। সিন তুমি উচ্চারণ করো, শিন উচ্চারণ করতে পারো না, আশহাদু বলতে পারো না। বেলাল বলতেছে, ঠিক আছে গো নবী। সব সাহাবায়ে কেরাম মদিনার মসজিদ থেকে এশার নামাজ পড়ে চলে গেলেন, কিন্তু গেলেন না শুধু একজন, মসজিদের কোণায় বসে বসে আল্লাহর কাছে কাঁদতেছে। তিনি আর কেউ নন, তিনি হলেন বেলাল হাবশী। আল্লাহর কাছে কান্দের, কই মালিক, আজ তোমার বন্ধু আমারে চাকরি থেকে নট করে দিয়েছে, কিন্তু আমি এই ব্যাপারে মামলা তোমার আদালতে আপিল করছি। সুবহানাল্লাহ। ও মালিক, আমার আযান শুদ্ধ হয় না, শিন কইতাম পারে না, এটা তো আমার দোষে না। তোমার নাম আহাদ, আহাদ বলার কারণে উমাইয়া আমার জিহ্বার মধ্যে পেরেক মারছিল। তোমার নাম বলার কারণে আমার জিহ্বা কেটে দিয়েছিল, জন্য শিন বলতে পারি না। ও মালিক, আপিল করেছি তোমার দরবারে। মালিক, মামলা আমার একটাই, হয় তুমি আযান বদলায় দাও, আমি যেইভাবে কই এইভাবে তুমি আযান বদলাও, আর নতুবা আমার জবান তুমি ঠিক করে দাও। দুইটার একটা। আল্লাহু আকবার জোরে কও, আরেকটু জোরে কও, আল্লাহু আকবার। তৃতীয় কোন অপশন আমি বেলাল তোমার কাছে চাই না। আমার অপশন দুইটা, হয় আমি যেইভাবে কই এইভাবে তুমি আযান কই পাল্টায় দাও, আর নতুবা আমার জিহ্বা তুমি ঠিক করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কই, বেলাল, আযানও বদলাবে না, তোমার জিহ্বাও ঠিক থাকবে। জিহ্বাটা কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে কইবা, মালিক, আমি যখনই কোন বেলালকে নিয়ে আইছো তখনই কইবা, মালিক, কাটা জিহ্বা লই আইছি। সুবহানাল্লাহ। কি লই আইছো? কইবা, আমি কাটা জিহ্বা লই আইছি। বেলাল, তোমার কাটা জিহ্বাটা আমি আল্লাহ হাসরের মাঠে নিজের চোখে দেখতে চাই। অতএব জিহ্বাও বদলিবে না, জিহ্বাও ভালো হবে না, আযানও বদলাবে না, যেভাবে আছে সেভাবেই থাকবে। মামলা আমার আদালতে রায় দিব আমি আল্লাহ। আযান হয়ে গেল ভালো একজন মুয়াজ্জিনের মাধ্যমে। আযান শুদ্ধ আযান হলো, কিন্তু রাত পোহায় না, দিন হয় না, লম্বা রাত, রাত তো আর পোহায় না, অন্ধকার তো আর যায় না। রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনার মসজিদে ফজরের নামাজ পড়বেন, কিন্তু রাত পোহায় না। রাসূল বলতেছে, মালিক, এত লম্বা রাত, ঘটনা কি? কিয়ামত কি হয়ে যাবে? ও মালিক, কোন কারণে? ঘটনা তো বুঝি না, রাত তো পোহায় না, দিন তো আসে না, সূর্য তো উঠে না। আল্লাহ কই, জিব্রাইল, যাও আমার বন্ধুরে দেখো ঘটনা কি। জিব্রাইল আমিন এসে কয়, নবী গো, কেমনে সূর্য উঠবো? আযান হইছে নি ফজরের? আর আস্তে কোন সুবহানাল্লাহ। নবীজি বলেন, আরো সুন্দর করে আযান হয়েছে ভাই জিব্রাইল, অনেক সুন্দর করে আযান হয়েছে। কিন্তু জিব্রাইল আমিন কয়, নবী গো, সুন্দর আযান কইলে লাভ হইব কি? অন্যদিন ফজরের আযান তো আমরা আকাশের ফেরেশতারা শুনি, আল্লাহ আরশ থেকেও শুনে। ওই আজকে তো ফজরের আযান আল্লাহ আরশে আজিম থেকে শুনে নাই। নবী গো, বেলালকে তাড়াতাড়ি চাকরিতে নিয়োগ দেন, নতুবা জিন্দেগিতে আর কোনোদিন সূর্য উঠবে না, সূর্য আর উঠবে না। মায়ের নবী, দয়ার নবী বেলালকে আবার চাকরিতে নিয়োগ করলেন। ভাইরা বন্ধুরা, এত দাম, এত দাম, এত দাম কার? কয়েকজন গোলামের। কেন? কই চেহারার সৌন্দর্যের কারণে নয়, সম্পদের কারণেও নয়, বংশের কারণেও নয়। আল্লাহর ভয় অন্তরে ছিল, আল্লাহর প্রেম অন্তরে ছিল, আল্লাহর ভালোবাসা অন্তরে ছিল। আল্লাহর গোলামি করতেন, আল্লাহর ভালোবাসা, নামাজ পড়তেন আল্লাহর প্রেম অন্তরে নিয়া। নামাজের সাথে যার প্রেমের জন্ম হবে, সে নামাজ ছাড়লে পরে তার দিলের ভিতরে কষ্ট লাগবে।
রোজার প্রতি যার অন্তরে ভালোবাসা লাগবে, সে রোজা ছাড়লে পরে তার অন্তরে কষ্ট লাগবে। আল্লাহর প্রেম যার অন্তরে জন্মিবে, সে হারাম কিছু করলে পরে কলিজায় আঘাত লাগবে। অর্থাৎ ইবাদত শুধু আল্লাহর আদেশ মানার জন্য নয়, ইবাদত করতে হবে মহব্বত আর ভালোবাসা নিয়ে। আমাদের সাথে মহব্বত জন্মিতে হবে, ভালোবাসা জন্মিতে হবে, ঠিক কিনা? হ্যাঁ, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এক লোকে কয়, হুজুর আমি আল্লাহরে দেখতাম। তাই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এক লোকে, ওনার খাস মুরিদ, খুব আমলওয়ালা, যেভাবে সবক দিচ্ছেন এভাবেই সবক আদায় করেন, আসলেই তিনি বুজুর্গ। আব্দুল কাদের জিলানী বলে, বাবা আল্লাহকে দুনিয়াতে চর্ম চোখে দেখা যায় না। মূসা নবী আল্লাহরে দেখতে চাইলেন, তোর পাহাড়টা আগুনে জ্বলে ছাই ছাই হয়ে গেল। আল্লাহ যত কইছিল লাম তারানি লাম তারানি লাম তারানি, আমাকে দেখা যায় না, আমাকে দেখা যায় না, এরপরও মূসা কয় না দেখতাম। আল্লাহ কয় তাহলে তোর পাহাড়ে আসো, এলাকা ছাড়ো, মানুষের ক্ষতি যেন না হয়। মূসা নবী তোর পাহাড়ে গেলেন, যে দেখেন তোর পাহাড়টা আল্লাহ একবার করছে এবং আল্লাহর পক্ষ থেকে রহমতের স্পেশাল ফেরেশতারা তোর পাহাড়ে নিয়োজিত হয়েছে। সেই বেলালে হাবশী প্রথম দিন নবীজির চেহারা দেখলেন আর নবীর হাতের বরকত নিজের চোখে দেখলেন। বাড়িতে চলে গেলেন বেলাল, কিন্তু রাতে ঘুম নাই। একটাই শুধু কল্পনা, কে সেই মহামানব, তার চেহারার মধ্যে এত মায়া কেন, চেহারার মধ্যে তার এত জাদু কেন? সুবহানাল্লাহ, তার চেহারার মধ্যে এত মায়া এত জাদু, হাতের মধ্যে তার কি এমন? আমার উটের উলানে দুধের কোনো বংশ নাই, সেই উটের উলানে তার হাত লাগতেই দুধে ভরপুর হয়ে গেল। কে সেই মহামানব? আমি তো তার নাম জিজ্ঞেস করলাম না, ঠিকানাও জিগাইলাম না। দ্বিতীয় দিন বেলাল ইচ্ছা করে ছাগল নিয়ে আবারও সেই গুহার কাছে আসলেন। মনে মনে সিদ্ধান্ত নিয়েছেন, আজ যদি মুসাফির আমাকে ডাক দেয়, আমি ঠিকই তার ডাকে যাব। গেলে পরেই তার আগে জিজ্ঞেস করবো, আপনি কে, কি আপনার পরিচয়? দ্বিতীয় দিন মায়ার নবী আবারও ডাক দিলেন, বেলাল। নবীজির কাছে গেলেন, কিন্তু আল্লাহ নবীর কাছে যাই এই বেলাল রসুলকে যে প্রশ্ন করবেন আপনি কে, এই কথাটা ভুলে যায়, নবীর চেহারার দিকে শুধু তাকায় থাকে। এত দুর্বল হয়েছেন বেলালের, খাওয়া ভালো লাগে না, ঘুম ভালো লাগে না, গোসল ভালো লাগে না। তৃতীয় দিন বেলাল সিদ্ধান্ত নিয়ে নিলেন, আজ আমি জিজ্ঞাবো আপনি কে, আপনি কি, আপনার কি পরিচয়? তৃতীয় দিন এসে বেলাল বলতেছে, আজ আমি আপনাকে আর কিছু বলবো না, শুধু একটাই কথা। 3 দিন যাবত মনে মনে সিদ্ধান্ত নিয়ে আসি, আপনার জিজ্ঞেস করবো আপনি কে, কিন্তু আপনার কাছে এসে আমি সব কথা ভুলে যাই। আমি শুধু আপনার চেহারার দিকে তাকাই থাকি, আমি শুধু আপনার কথাগুলি শুনি। আজ আমারে আপনি বলুন, আপনি কে, কে আপনি সেই মহামানব, কে আপনি, আপনার কি পরিচয়, এখানে কি করেন? রহমতের নবী তখন মুচকি হাসি দিয়া বলেন, বেলাল আমার নাম হলো মোহাম্মদ, বাবার নাম হলো আব্দুল্লাহ, মার নাম হলো আমেনা। আল্লাহ আমাকে শেষ নবী বানায়া দুনিয়াতে পাঠাইছে। বেলাল এইবার কয়, আমি শুনেছি আপনার কথা, শুনেছি কিন্তু কোনোদিন দেখি নাই। আজ আমি আপনার নিজের চোখে দেখেছি গো নবী, আপনার হাতের বরকত নিজের চোখে আমি দেখেছি। অতএব আপনি যে সত্য নবী, কথার জন্য কোনো প্রমাণ লাগবে না, আমি নিজেই তো প্রমাণ। হাতটা বাড়ায় দেন, এই মুহূর্তে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাই। বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছেন, কিন্তু বাতাসের বেগে মক্কায় সেই সংবাদ ছড়ায় পড়লো। রাসূল বারবার বলেছেন, বেলাল ঈমান তুমি গোপন রাখো, কারণ সবে মাত্র ইসলামের দাওয়াত শুরু হয়েছে, ওরা তোমাকে নির্যাতন করবে, অনেক মারধর করবে, সাবধান, তুমি প্রকাশ করো না, গোপন রাখো। বেলাল গেলেন ঠিকই, কিন্তু ঈমান কখনো গোপন রাখার জিনিস নয়। পূর্ব দিগন্তে সূর্য উঠলে সূর্যের আলো যেমন কেউ আটকায় রাখতে পারে না,
এই সূর্যের পাওয়ারের চেয়ে ইমানের পাওয়ার 1000 গুণ বেশি। এজন্য যার দিলের ভিতরে একবার ইমান ঢুকে, যুবক, ওই ইমানও কেউ গোপন রাখতে পারে না। চতুর্দিকে সংবাদ ছড়া পড়লো, আবু জাহেল, উতবা, সাহেবা উমাইয়ার বাড়িতে হাজির। এ উমাইয়া, তোমার গোলাম নাকি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছে। এ উমাইয়া, তোমার গোলাম নাকি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছে। উমাইয়া যায় বলতেছে, বেলাল, ঘটনা কি সত্য? বেলাল বলে, হ্যাঁ সত্য। এতদিন পর্যন্ত অন্ধকার ধর্মে ছিলাম, আলোর পথ দেখি নাই। আজ আমি আলোর পথ পেয়েছি, আলোর সন্ধান পেয়েছি। এই আলোর পথে আমি চলবো। উমাইয়া কই, বেলাল, জানে বাঁচবি না, বেলাল, জানে বাঁচবি না, এখনো সময় আছে, তুই মুহাম্মদের ধর্ম ছেড়ে দে। বেলাল বলে, জীবন যেতে পারে, তবু ইমান যেতে পারে না। কারণ ইমানদার মুমিনের কাছে জীবনের চেয়েও তার ইমানের দাম বেশি। ঠিক কিনা জোরে বল? জীবন আজ আছে, কাল নাই, এখন আছে, তখন নাই। সবাইকে একদিন যাওয়া লাগবে। যদি বেঈমান হয়ে যায় তাহলে তার জীবনটাই বৃথা, আর যদি ঈমান নিয়ে যায় তাহলে দুনিয়া আসা তার সফল আর সার্থক। এজন্য ঈমানদারের কাছে জীবনের চেয়ে ঈমানের দাম বেশি। বেলাল বলতেছে, জীবন চলে যাবে যাক, তবু ঈমান ছাড়া যাবে না, ঈমান ছাড়া যাবে না। শুরু হয়ে গেল বেলালের উপর নির্যাতন। মক্কার উশৃঙ্খল যুবকগুলি বেলালের গলার মধ্যে রশি লাগায়া, বেলালের শরীরের গলার মধ্যে রশি লাগায়া, সেই রশি ঘোড়ার পেটে সওয়ার হইয়া বেলালকে চড়ানো শুরু করলো, দৌড়ানো শুরু করলো। আরবের সেই পাথরের মধ্যে বেলালের বডিটা পইরা, ঘোড়া দৌড়ে আর বেলালের বডিটা এরকম শেষ হয়ে যায়, চামড়াগুলি কষে কষে পড়ে যায়। এরপর বেলাল আল্লাহ আল্লাহ ডাক সারে না। এরপর বেলাল আল্লাহ আল্লাহ ডাক সারে না, আহাদ আহাদ সারে না। জান যায় 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 যায়, ছোট ছোট আওয়াজ। উমাইয়া কানে কানে যায় মুখ লাগায়, বেলালে কি কই, আমার দেবদেবীর নাম নয় নাকি আল্লাহর নাম নয়? জান যাওয়ার আগে যায় একটু কান লাগায় উমা শুনে। ওই সময়টা তো ভিতর থেকে আস্তে আস্তে আহাদ আহাদ আল্লাহ আল্লাহ নামটাই বের হইতেছে। উত্তপ্ত মরুভূমির ভিতরে বেলালকে শোয়া দেওয়া হয়, উপরে পাথর চাপা দিয়ে দেওয়া হয়, উপরে পাথর চাপা দিয়ে বেলালকে দেওয়া হয়। বেলাল তখনও আহাদ কয়, উমাইয়া কয়, বেলাল দেখ, এখনই তোর জান বের হয়ে যাবে, অন্তত জানটা যাওয়ার আগে একটু আমাদের দেবদেবীর নাম লো, তোরে এখনো সময় আছে, তোরে ছেড়ে দিব। বেলাল তখনও আল্লাহ আল্লাহ আহাদ আহাদ নামটাই উল্লেখ করে, আহাদ আহাদ নামটাই উল্লেখ করে। তখন বেলালের জিহ্বাটা বের কইরা, এই জিহ্বার মধ্যে উমাইয়া গোসা কইরা পেরেক মাইরা দেয়। এই জিহ্বাটা বেলালের কেটে ফেলে। এরপর বেলাল আল্লাহ আল্লাহ ডাক ছাড়ে না। কি জাতের প্রেম, অন্তরের ভিতরে আল্লাহর প্রেম জন্মায় নিল। আবু বকর সিদ্দিক পার দিয়ে যাইতেছে, এই অবস্থা দেখা বেলালের কাছে এসে আবু বকর সিদ্দিক ডাক দিয়ে কয়, বেলাল, জান বাঁচানোর জন্য মিথ্যা কথা কও শরীয়তে জায়েজ করছে। এ বেলাল, অন্তত এদেরকে খুশি করার জন্য তুমি একবার বলো, এদের দেবদেবীর নাম বলো, দিলের ভিতরে তো আল্লাহর নাম আছেই। বেলাল তখন বলতেছে, ভাই আবু বকর, আমি যদি চাইও আমার আল্লাহ ছাড়া অন্য নাম মুখ দিয়ে বাইর করতাম, কিন্তু আমার জিহ্বা বাইর করে না, জিহ্বা রাজি হয় না, কারণ জিহ্বা আমার আল্লাহ নামের উপরে জব্দ হয়ে গেছে। এজন্যই যে মানুষটা আল্লাহ আল্লাহ জিকির বেশি করে, ঘুমানোর সময়টাতেও যে বেশি বেশি আল্লাহ আল্লাহ জিকির করে করে ঘুমায়, একটা সময় সে ঘুমায় গেল, একদিন না একদিন তার জিহ্বায় ঘুমায় থাকলো আল্লাহ আল্লাহ জিকির করব, আল্লাহ আল্লাহ জিকির করব। মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এইভাবেই তার জিহ্বাটা আল্লাহ নামের উপরে জব্দ হয়েছিল, যার কারণে ঘুমায় থাকলো, জিকিরের আওয়াজ হইতো, খাইতে বসলো তার জিহ্বায় আল্লাহ আল্লাহ জিকির করতো, যেখানে যাইতেন সেখানেই আল্লাহ আল্লাহ জিকির করতো। বাথরুমের ভিতরে ঢুকছে, সেখানেও কিন্তু জিহ্বায় জিকির বন্ধ করে না। মুহাম্মদুল্লাহ হাফিজ জি জিহ্বারে কইরে, জিহ্বা থাম, এটা বাথরুম, এখানে আমার আল্লাহর নাম নেওয়া যায় না। কিন্তু জিহ্বা শুনে না,
জিহ্বা তো জিকির করে। মুহাম্মদুল্লাহ হাফেজ জি দাঁত দিয়া কামড় দিয়া জিহ্বা কেটে ফেলাইছেন। সেই জিহ্বা কাটা রক্ত এরম বেয়ে মুখ দিয়ে পড়ছে। ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি আল্লাহর বহুত বড় বলি, বহুত বড় কুতুব, ইন্তিকালের পর সবাই কয় তিনি নাই, ডাক্তারও কয় তিনি নাই। কিন্তু যখনই বুকের মধ্যে মেশিন লাগায় তখনই ডাক্তারে কয় আমি কেমনে কই নাই। এখন যদি তার দিলের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির হইতেছে, তো আমি কেমনে কই লোকটা নাই নাই, কেমনে কই নাই। এখনো তো তার দিলের ভিতরে আল্লাহ আল্লাহ জিকিরের আওয়াজ। এজন্য বেলাল হাবশী আবু বকর সিদ্দিককে বলতেছে, ভাই আবু বকর পারি না পারি না পারি না। আবু বকর সিদ্দিক চলে গেলেন নবীজির কাছে, যে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, বেলালকে দুশমনেরা মেরে ফেলবে তো নবী। ওগো নবীজি, বেলালকে দুশমনরা মেরে ফেলবে, বেলালকে উমাইয়ার কাছ থেকে কেনা প্রয়োজন, উমাইয়ার কাছ থেকে কিনে আনা প্রয়োজন। ওগো নবী, আপনি অনুমতি দিলে আমি বেলালকে উমাইয়ার কাছ থেকে কিনে আনবো। আল্লাহর নবী বলেন, আবু বকর, বেলালকে যেই পয়সা দিয়ে তুমি কিনতে যাবা সেই পয়সায় আমি নবীরও কিছু পয়সা রাখো, কারণ আমি জানি কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ডাক দিয়া কইব, আমার বেলালকে কেডা কিনছিলায়। সেদিন তুমি আবু বকর যেমন করে হাত উঠাইবা, আমি রাসূলও যেন হাত উঠাইতে পারি, আমি রাসূলও যেন হাত উঠাইতে পারি। আমার বেলাল আল্লাহর কাছে এত দামি, এত দামি, এত দামি। মায়ার নবীর টাকা পয়সা কিছু সাথে মিলায়া বেলালকে কেনার জন্য আবু বকর সিদ্দিক হাজির। উমাইয়ার কাছে এসে ডাক দিয়ে বলেন, উমাইয়া, বেলালকে বিক্রি করো বানি কো। উমাইয়া কো, হ বিক্রি করে ফেলবো, এই গোলাম দিয়ে আমার কোনো কাম হয় না, আমার কোনো কথা শুনে না, মানে না, আমি বিক্রি করে ফেলবো। উমাইয়া কও কত দাম? উমাইয়া কয়, দিলাও 10 দিনার। আবু বকর সিদ্দিক কয়, নাও 10 দিনার। উমাইয়া কয়, আবু বকর, এটা তুমি কেমন করলে? আমি মনে করছিলাম তুমি বুদ্ধিমান, তুমি দি ঠকছো। আমি চাইছি ওই 10 দিনার, আমার তো মনে মনে তুমি 1 দিনার কইলেও তোমার দিয়া দিতাম, কিন্তু চাইলাম যা দিলাও তা। আবু বকর সিদ্দিক বলে, আমি ঠকি নাই, ঠকছো তুমি, কারণ তুমি বেলালকে চিনো নাই, চিনছে আমি, আর চিনছেন আমার রাসূল। মানিকে মানিক চিনে, রতনে রতন চিনে। তুমি যদি আজকে 100 দিনারও চাইতা, এমনকি যা চাইতা তা দিয়ে আমি বেলালকে কিনে নিতাম। आवाज दिया कहो ना सुबहान अल्लाह। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। मुसलमाনের আওয়াজে কও আল্লাহু আকবার। এইবার আল্লাহর নবী কাছে বেলালকে হাজির করলেন। রাসূল বলতেছেন, মালিক তোমার বেলালকে কিনে নিয়ে আসছে। আবু বকর, আমারও কিছু পয়সা ছিল, এবার তুমি কও বেলালকে আমি কি করব? আল্লাহ বলতেছে, আবু বকর কিনে আনছে, তুমিও কিনে আনছো, কিন্তু বন্ধু জানোনি বেলালের দাম আমি আল্লাহর কাছে কি পরিমাণ? আমি আল্লাহ বেলালের চাকরি ঠিক করে দিলাম,
বেলালের চাকরি হইলো, আজ থেকে বেলাল হলো তোমার পার্সোনাল সেক্রেটারি, আজ থেকে বেলাল হলো তোমার পিএস, বেলাল হবে তোমার দারোয়ান। দরজার বাহিরে বেলাল দাঁড়ায় থাকবে, গেইটে দাঁড়ায় থাকবে, ভিতরে তুমি থাকবে, যেখানে তুমি থাকবে সেখানেই বেলাল থাকবে। সুবহানাল্লাহ। এজন্য বন্ধু, কেউ যদি তোমার সাথে দেখা করতে হয় আগে বেলালের পারমিশন লাগবে। এজন্যই তো আবু বকর সিদ্দিকের মতো সাহাবী, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবীও মায়ার নবীর সাথে হঠাৎ করে দেখা করতে হলে বেলালের পারমিশন নেওয়া লাগতো। এত দামি হয়ে গেলেন বেলাল। চিচিলেন গোলাম, চেহারা না না, চেহারা কালো, বংশ নাই, টাকা নাই, পয়সা নাই, কিন্তু আল্লাহর কাছে কত দামি হয়ে গেলেন, কত সম্মানী হলেন। এজন্য টাকা পয়সা সম্মানের মাপকাঠি নয়। সম্মানের মাপকাঠি হলো আল্লাহর ভয়, সম্মানের মাপকাঠি হলো খোদাভীতি, সম্মানের মাপকাঠি হলো কোরআনের সাথে সোহবত, সম্মানের মাপকাঠি হলো কোরআনের সাথে সম্পর্ক। ক্ষমতা সম্মানের মাপকাঠি নয়, সম্মানের মাপকাঠি হলো আল্লাহর কালামের সোহবত, মায়ার নবীর সোহবত। এজন্যই ভাইরা আল্লাহ পাক ডাক দিয়া কয়, বন্ধু শুধু এখানেই শেষ নয়, আজ থেকে মদিনায় তুমি যাবা, হিজরত করে মদিনায় চলে আসছো। মক্কায় ছিল বেলাল তোমার দারোয়ান, মদিনাতেও বেলাল তোমার দারোয়ান। আরেকটা কাজ আছে বেলালের, তুমি হবে মদিনার মসজিদের ইমাম, আর বেলাল হবে তোমার মুয়াজ্জিন। শুধু দুনিয়ার জমিনের মুয়াজ্জিন নয় রে বন্ধু, হাসরের ময়দানে বেলালের আযান চলবে। সুবহানাল্লাহ। আমি আল্লাহ ঘোষণা দিব, ও আমি আল্লাহ ঘোষণা দিব, আযান হবে আযান। বন্ধু তুমি বলবা, মালিক আযান কে দিবে? আমার আবু বকর দিবে, নাকি আমার ওমর দিবে, নাকি ওসমান দিবে? আমি আল্লাহ বলবো, আযিন ইয়া বেলাল। আজকে হাসরের ময়দানে বেলালের আযান চলবে। দুনিয়ার জমিনে বেলালের আযানের আওয়াজ ডানে চলতো 33 মাইল পৌঁছতো, বাম দিকেও 33 মাইল পর্যন্ত আযানের আওয়াজ যাইত, সামনের দিকেও 33 মাইল পর্যন্ত বেলালের আযানের আওয়াজ যাইত, আর উপরের দিকে 7 আসমান পাড়ি দিয়া আল্লাহর আরশে গিয়া বেলালের আযান পৌঁছতো। মদিনার মসজিদের ইমাম আমার আপনার নবী, দু জাহানের বাদশা, আর বেলাল হলেন নবীর মুয়াজ্জিন। এইবার বেলাল মদিনার মসজিদের মুয়াজ্জিন। মদিনার মানুষ একটা কথাই জানে, ইমাম দু জাহানের বাদশা, আর মুয়াজ্জিন হলে রাসূলের মুয়াজ্জিন বেলাল। বেলাল কি মুয়াজ্জিন কয়? রাসূলের মুয়াজ্জিন। সুবহানাল্লাহ। বেলালের নাম হয়ে গেল রাসূলের মুয়াজ্জিন। সুবহানাল্লাহ। ও ভাই, একদিন সাহাবায়ে কেরাম বলতেছে, নবী গো, ওগো নবীজি, বেলালের আযান তো শুদ্ধ না। কেন? কই বেলাল তো আশহাদু বলতে পারে না। বেলাল বলে আসহাদু, শিন উচ্চারণ করতে পারে না, সিন কয় সিন, আশহাদু কয় না, কয় আসহাদু। আল্লাহ রাসূল কয়, হ আমিও তো এটা ফলো করেছি, কি কও তোমরা, কি চাও তাহলে বলো। সাহাবায়ে কেরাম বলতেছেন, নবী গো, মুয়াজ্জিন পাল্টাইলাম, শুদ্ধ আযান যার আছে তারে মুয়াজ্জিন বানান। রাসূল বলতেছে, ঠিক আছে, পরামর্শ যা, সিদ্ধান্ত দা। এশার নামাজের পরই রহমতের নবী ডাক দিয়া বলতেছে, বেলাল, ফজর থেকে আর আযান দেওয়া লাগবে না, তোমার আযান শুদ্ধ হয় না, আযান তুমি শুদ্ধ করে দিতে পারো না। সিন তুমি উচ্চারণ করো, শিন উচ্চারণ করতে পারো না, আশহাদু বলতে পারো না। বেলাল বলতেছে, ঠিক আছে গো নবী। সব সাহাবায়ে কেরাম মদিনার মসজিদ থেকে এশার নামাজ পড়ে চলে গেলেন, কিন্তু গেলেন না শুধু একজন, মসজিদের কোণায় বসে বসে আল্লাহর কাছে কাঁদতেছে। তিনি আর কেউ নন, তিনি হলেন বেলাল হাবশী। আল্লাহর কাছে কান্দের, কই মালিক, আজ তোমার বন্ধু আমার চাকরি থেকে নট করে দিয়েছে, কিন্তু আমি এই ব্যাপারে মামলা তোমার আদালতে আপিল করছি। সুবহানাল্লাহ। ও মালিক, আমার আযান শুদ্ধ হয় না, শিন কইতাম পারে না, এটা তো আমার দোষে না। তোমার নাম আহাদ, আহাদ বলার কারণে উমাইয়া আমার জিহ্বার মধ্যে পেরেক মারছিল, তোমার নাম বলার কারণে আমার জিহ্বা কেটে দিয়েছিল, জন্য শিন বলতে পারি না। ও মালিক, আপিল করেছি তোমার দরবারে। মালিক, মামলা আমার একটাই, হয় তুমি আযান বদলায় দাও, আমি যেভাবে কই এভাবে তুমি আযান বদলাও, আর নতুবা আমার জবান তুমি ঠিক করে দাও, দুইটার একটা। আল্লাহু আকবার করে কও।
আরেকটু জোরে আল্লাহু আকবার। তৃতীয় কোন অপশন আমি বেলাল তোমার কাছে চাই না। আমার অপশন দুইটা, হয় আমি যেভাবে কই এইভাবে তুমি আজান কই পাল্টায় দাও, আর নতুবা আমার জিহ্বা তুমি ঠিক করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কই বেলাল আজানও বদলাবে না, তোমার জিহ্বাও ঠিক থাকবে। জিহ্বাটা কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে কইবা মালিক, আমি যখনই কইমু বেলাল কি নিয়ে আইছো, তখনই কইবা মালিক কাটা জিহ্বা লই আইছি। সুবহানাল্লাহ। কি লই আইছো? কইবা আমি কাটা জিহ্বা লই আইছি। বেলাল তোমার কাটা জিহ্বাটা আমি আল্লাহ হাসরের মাঠে নিজের চোখে দেখতে চাই। অতএব জিহ্বাও বদলিবে না, জিহ্বাও ভালো হবে না, আজানও বদলাবে না, যেভাবে আছে সেভাবেই থাকবে। মামলা আমার আদালতে রায় দিব আমি আল্লাহ। আজান হয়ে গেল ভালো একজন মুয়াজ্জিনের মাধ্যমে, আজান শুদ্ধ আজান হলো, কিন্তু রাত পোহায় না, দিন হয় না, লম্বা রাত, রাত তো আর পোহায় না, অন্ধকার তো আর যায় না। রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনার মসজিদে ফজরের নামাজ পড়বেন, কিন্তু রাত পোহায় না। রাসূল বলতেছে মালিক এত লম্বা রাত, ঘটনা কি, কিয়ামত কি হয়ে যাবে? ও মালিক কোন কারণে? ঘটনা তো বুঝি না, রাত তো পোহায় না, দিন তো আসে না, সূর্য তো উঠে না। আল্লাহ কই জিব্রাইল যাও আমার বন্ধুরে যে কও ঘটনা কি। জিব্রাইল আমিন এসে কয় নবী গো কেমনে সূর্য উঠবো, আজান হইছে নি ফজরের? আর আস্তে কোন সুবহানাল্লাহ। নবীজি বলেন আরো সুন্দর করে আজান হয়েছে ভাই জিব্রাইল, অনেক সুন্দর করে আজান হয়েছে, কিন্তু জিব্রাইল আমিন কয় নবী গো সুন্দর আজান হইলে লাভ হইব কি? অন্যদিন ফজরের আজান তো আমরা আকাশের ফেরেশতারা শুনি, আল্লাহ আরশ থেকেও শুনে। ওই আজকে তো ফজরের আজান আল্লাহ আরশে আজিম থেকে শুনে নাই। নবী গো বেলালকে তাড়াতাড়ি চাকরিতে নিয়োগ দেন, তার নতুবা জিন্দেগিতে আর কোনোদিন সূর্য উঠবে না, সূর্য আর উঠবে না। মায়ের নবী দয়ার নবী বেলালকে আবার চাকরিতে নিয়োগ করলেন। ভাইরা বন্ধুরা এত দাম, এত দাম, এত দাম কার? কয়েকজন গোলামের। কেন? কই চেহারা সৌন্দর্যের কারণে নয়, সম্পদের কারণেও নয়, বংশের কারণেও নয়, আল্লাহর ভয় অন্তরে ছিল, আল্লাহর প্রেম অন্তরে ছিল, আল্লাহর ভালোবাসা অন্তরে ছিল, আল্লাহর গোলামি করতেন, আল্লাহর ভালোবাসা নামাজ পড়তেন, আল্লাহর প্রেম অন্তরে নিয়ে। নামাজের সাথে যার প্রেমের জন্ম হবে, সে নামাজ ছাড়লে পরে তার দিলের ভিতরে কষ্ট লাগবে। রোজার প্রতি যার অন্তরে ভালোবাসা লাগবে, সে রোজা ছাড়লে পরে তার অন্তরে কষ্ট লাগবে। আল্লাহর প্রেম যার অন্তরে জন্মিবে, সে হারাম কিছু করলে পরে কলিজায় আঘাত লাগবে। অর্থাৎ ইবাদত শুধু আল্লাহর আদেশ মানার জন্য নয়, ইবাদত করতে হবে মহব্বত আর ভালোবাসা নিয়ে। আমাদের সাথে মহব্বত জন্মিতে হবে, ভালোবাসা জন্মিতে হবে, ঠিক কিনা? হ্যাঁ, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এক লোকে কয় হুজুর আমি আল্লাহরে দেখতাম। তাই কথা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এক লোকে, ওনার খাস মুরিদ, খুব আমলওয়ালা, যেভাবে সবক দিচ্ছেন এভাবেই সবক আদায় করেন, আসলেই তিনি বুজুর্গ। আব্দুল কাদের জিলানী বলে বাবা আল্লাহকে দুনিয়াতে চর্ম চোখে দেখা যায় না। মূসা নবী আল্লাহরে দেখতে চাইলেন, তোর পাহাড়টা আগুনে জ্বলে ছাই ছাই হয়ে গেল। আল্লাহ যত কইছিলাম তারানি লাম তারানি লাম তারানি, আমাকে দেখা যায় না, আমাকে দেখা যায় না, এরপরও মূসা কই না দেখতাম। আল্লাহ কয় তাহলে তোর পাহাড়ে আসো, এলাকা ছাড়ো, মানুষের ক্ষতি যেন না হয়। মূসা নবী তোর পাহাড়ে গেলেন, যে দেখেন তোর পাহাড়টা আল্লাহ একবার করছে, এবং আল্লাহর পক্ষ থেকে রহমতের স্পেশাল ফেরেশতারা তোর পাহাড়ে নিয়োজিত হয়েছে। আর তারা ঘোষণা দিতেছে এই পাহাড়ের যত প্রাণীরা আছো, সাপ আছো, বিচ্ছু আছো, ভাল্লুক আছো, পিঁপড়া আছো, তোমরা এই এলাকা ছেড়ে অন্যত্র চলে যাও। মূসা আল্লাহকে দেখতে চাইছে, আল্লাহ তার ৭০,০০০ নূরের পর্দা থেকে একটা পর্দা খালি সরাইব, পুরা তোর পাহাড়টা আগুনে জ্বলবো। অতএব মূসার কারণে তুমি পিঁপড়া যেন আগুনে না জ্বলো, তোমরা তাড়াতাড়ি পাহাড় ছেড়ে অন্যত্র যাও। মূসা নবী তিনি দেখতেছেন সাপের কাতারে সাপ, বিচ্ছুর কাতারে বিচ্ছু, শিয়ালের কাতারে শিয়াল, পিঁপড়ার কাতারে পিঁপড়া, লাইন ধরে ধরে তারা একবার এলাকা ছাড়ে। মূসা নবী ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন ভাই ঘটনা কি? কিছুই তো বুঝতেছি না, এখানে কি শুরু হয়েছে? জিবরাইল আমিন কয় নবী গো ঘটনা তো ঘটাইছেন আপনি,
আল্লাহ অত করে কইল দেখা যায় না, আমারে দেখা যায় না, এরপর আপনি দেখতেই। এজন্য আল্লাহ পাক সবাইকে আদেশ দিছে তোমরা এলাকা ছাড়ো, একটু পরে তুর পাহাড় জ্বলবো। মুসা নবী কয় ভাই আমি তো এত কিছু বুঝি নাই, আমি আমার আবদার উদ্ধ করলাম। জিব্রাইল কয় এখন আর লাভ নাই, যা হওয়ার হয়ে গেছে, ফয়সালা খালি দেখবার বাকি। আল্লাহই সময় হইছে বুঝছো না, এখন অর্ডার হয়ে গেছি আমরা, এখন খালি দেখা। 70,000 নূরের পর্দা থেকে একটা পর্দা আল্লাহ সরাইছে, পুরা তুর পাহাড় আগুনে জ্বলছে। তুর পাহাড় আগুনে জ্বলে, মুসা নবী মাঝখানে। আল্লাহ পাক ডাক আগুনকে ডাক দেয়া কয় আগুন সাবধান, আমার মুসার একটা পশম তুই জ্বালাবি না। কারণ আমার মুসা কিন্তু আবেগের বশীভূত হয়ে আমি আল্লাহরে দেখতে চাইছি। আমার মুসা আবেগের বশীভূত হয়ে দেখতে চাইছি, আমার মুসার ক্ষতি করবি না। তুর পাহাড় আগুনে জ্বলে কিন্তু মুসার পশম জ্বলে না। সুবহানাল্লাহ। দেখো তাহলে কি বোঝা গেল, আগুনের নিজস্ব কোনো ক্ষমতা নেই জ্বালানোর। আল্লাহর আদেশ পাইলে আগুনে জ্বালায়, আদেশ না পাইলে আগুনের জ্বালানোর কোনো ক্ষমতা। আমাদের বানিয়ে চুঙ্গের রঙ্গিলা মেসাব রাহিমাহুল্লাহ দক্ষিণদারে আগুন লাগছে পাশের করে। আমার নানা হল, আমার আম্মার আপন চাস্তলি ফুফা। ছোটবেলা আমার আম্মা আমারে পাঠাইতেন, যাও তোমার নানারে নিয়ে দুধ দিয়াও, তোমার নানারে নিয়ে একটা আপেল দিয়াও, তোমার নানারে নিয়ে আজকে আমরা ঘরের পেঁপে আছে, এই কয়ফলটা পাকনা কয়ফলটা দিয়াও। আমি এরকম ভাবে যাইতাম, পড়তাম কাতিয়া মাদ্রাসায়। ওখান থেকে আসলে পরে নানারে দেখতে যাইতাম, আম্মা পাঠাইতেন। একজন জিন্দা আল্লাহর বহুত বড় ওলি ছিলেন, সারাদিন কাটাই দিতেন মসজিদে বসে বসে। মানুষেরা এসে কয় হুজুর পাশের ঘরে আগুন লাগছে, আপনার ঘরে আগুন জ্বলবো, তাড়াতাড়ি করে যান। তিনি বলেন আমি মালিকের সাথে কথা কইতেছি, আগুনের মালিকের সাথে কথা কইতেছি। মানুষজন এসে কয় হুজুর আপনার পাশের ঘরে আগুন লাগছে, আপনার ঘরে আগুন জ্বলবো। ইনি কয় মালিকের সাথে কথা হইছি, আমার ঘরের প্রস্তাব হইতো না। এলাকার মানুষেরা এখনো মুরব্বীরা কয় আমরা নিজের চোখে দেখছি ঘরের এই চাং দিয়ে আগুন ঢুকছে, ওই চাং দিয়া বাইরেছে একটা সুই সুতা, এমনকি একটা সুতাও আগুনে জ্বালাইছে না। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहां जिनके तजल्ली से उजाला। मुसलमाনের आवाज को अल्लाहु अकबर। বড় পীর আব্দুল কাদের জিলানী বলেন বাবা আল্লাহরে দেখা যায় না। মুসা নবী এক ভুল করছেন জানো না? কও হুজুর চর্মচুকে আল্লাহরে দেখা যায় না, স্বপ্নে তো আল্লাহরে দেখা যায়। স্বপ্নে দেখা যায়, এমন একটা আমল বলে দেন যে আমলের স্বপ্নে আল্লাহরে আমি দেখতাম পারি। বড় পীর আব্দুল কাদের জিলানী বলেন আল্লাহরে সত্যি তুমি দেখতে চাও? বলে হ। আব্দুল কাদের জিলানী তার বিষয়টা হালতটা দেখলেন, বললেন হ্যাঁ ঠিকই, সে দিলের ভিতরে আল্লাহর প্রেম, অরিজিনাল প্রেম, সে ঢং করতেছে না, সত্যিকার অর্থে সে আল্লাহর আশা। তিনি বলতেছেন ঠিক আছে আজকে তুমি আশার নামাজ মসজিদে গিয়েও পড়িলো না, ঘরেও পড়িলো না, না পড়িরা তুমি ঘুমাই থাকবো। যদি আশার নামাজ মসজিদে গিয়েও না পড়ো, ঘরেও না পড়ো, ঘুমাইতে পারো, স্বপ্নে আল্লাহরে দেখবে। আমার আপনার কাছে এই সবকটা শুনলে পরে অবাক লাগবে। অবাক লাগার এই কথা, নামাজ না পড়ে ঘুমাইলে আল্লাহরে দেখা যায়, এটা কেমন কথা কইল আব্দুল কাদের জিলানী। মুরিদেরও আমাদের মতো কেউ হইলে তো এই কথাই কইতো, মিয়া এটা কি জাত কথা কইছো, তুমি পিসাব খাটিনে বেদাল। কিন্তু ওই মুরিদ তো ভালো করে জানি আব্দুল কাদের জিলানী কেমন আল্লাহর ওলি, কোনো না কোনো একটা হিকমত তো আছেই। সাথে সাথে লোকটাই মনে মনে কয় ঠিক আছে আমি কোনো কথা কইলাম না, কোনো তর্ক করলাম না, মনে মনে ভাবলাম হুজুরের কথা আজকে আমি মানবো, নামাজ না পড়ে আমি ঘুমাবো। স্বপ্নে যদি আল্লাহরে দেখি তাহলে আল্লাহরে আমি জিজ্ঞেস করবো মালিক আব্দুল কাদের জিলানীর বিশ্বাস মানছি, ইনি খাঁটি না বেদাল, তুমি আল্লাহ নিজে কইলাম, আল্লাহরে জিগাইলি।
আমি তো অত চিন্তা করতাম। আর যদি আল্লাহরে রাত্রে না দেখি আর আমার নামাজ কাজা হয়, জিলানির কথা মাইনা ঘুমাইলাম, নামাজ না পড়ে আল্লাহরও দেখলাম না, যদি এমনটা হয় সকালবেলা আইসে কইমু ফিরসা তুমি বাদ, আজকে তোকে ফির আমার নাই। এই চিন্তা করে উঠে গেছি গিয়া, যে বেটা প্রতিদিন এশার নামাজ জমাতে পড়ে আজকে মসজিদও যায় নাই, ঘরেও নামাজ পড়ছে না, নামাজ না পড়ে উনি ঘুমাইবো। এখন তো আর ঘুম ধরে না, কারণ তিনি তো নামাজ পড়তো আল্লাহর প্রেম আর ভালোবাসা নিয়ে, নামাজের সাথে তার মহব্বত জন্মিছিল। অতএব আজকে নামাজ না পড়ার কারণে অন্তরের মধ্যে তার অশান্তি শুরু হয়ে গেছে। হাইরে মসজিদে জামাত যাইতেছে, আমি আজকে জামাতে গেলাম না, এই শুরু হলো তার অস্থিরতা। জামাত শেষ হওয়ার পর এখন ঘুমাইবো, কিন্তু কয় হায় হায়, আমি তো নামাজও পড়লাম না, গড়ও পড়লাম না, হায় রে হায়, হায় রে হায়। নামাজের সাথে তার মহব্বত, ঘুম তো আর আসে না, ঘুম তো আর আসে না। না ঘুমাইলে স্বপ্ন দেখা যায়নি, হ্যাঁ আল্লাহরে দেখবো কি এমনি না স্বপ্নে? স্বপ্নেতে না ঘুমাইলে স্বপ্ন কইব কোথেকে, ঘুমতি হয় না, খালি সাইটা সাইড, খালি সাইটা সাইড। আপনি দেখবেন নামাজের সাথে যদি আপনার ভালোবাসা জন্ম নেয়, কোনো কারণে যদি ভুলে নামাজ না পড়েন, দেখবা ঘুমাইতেছে না, মনে হইতেছে ইতা জানি একটা কাজ হয়ে গেছে, উঠবিস উঠবিস করবো খালি, ঘর নাই উলস, মনে হইব উলসে কামড়ায়, মশারির ভিতরে ঢুকছে না মশা একটাও, মনে হইব মশায় খালি কামড়ায়। এর পরে মনে হইব আপনার জানি আমি কি নামাজ পড়ছি না, তখন নামাজটা পড়বা দেখবা মশাও নাই উলস, ঠিক না নি? এটা হলো আপনার নামাজের সাথে মহব্বত আর ভালোবাসা। আর আমরা যদি মনে করি তোর মানসি কিতাব করবো নামাজও না গেলে, ইজাতকে নামাজ পড়লে পরে নামাজ না পড়ে ঘুমাইতে পারবো নাক দেখিয়া, মানুষের দেখাইবার লাগে নামাজ। ইজাত নামাজ যদি আমি নামাজি হই, তাইলে কোনোদিন নামাজ না পড়লো অসুবিধা হইতো না, ঘুমে করে নাক দেখতে ঘুমাইতো। আর যদি আল্লাহরে ডরায় নামাজ পড়ি, নামাজ না পড়লে ঘুমিয়ে যেত, লোকের তো ঘুমায় না। এখন লোকটা চিন্তায় পড়লো আমার ঘুমও যদি না হয়, স্বপ্ন দেখবো কেমনে, আর আল্লাহরে জিগাই মই কেমনে? হায় হায়, আমার তো সব যাইবো, আমও যাইবো, সালাও যাইবো, নামাজও যাইবো, আল্লাহরও দেখা হইতো না। এই চিন্তা করতে করতে গরিব আছে দেখে রাত 12টা কাছেই গেছি, এশার জামাতে রক্ত যাইতেছি গা, তাড়াতাড়ি লাভ মাইরে লেফে ফেলাইছে, উঠছে দৌড় দিয়ে, উঠে ওযু করছে, ওযু কইরে কাকে নামাজ পড়লো হিসাবে কথা পড়ে। এশার নামাজ আগে পড়ছে 4 রাকাত, ফইরার সুন্নত পড়ছে না, না ফইরে এই লোকটা ঘুমায় গেছে। কয় হিসাবের কথাও কিছু মানি, সুন্নত না ফইরে ঘুমাই রইছে। সুন্নত হলো নবী, ফরজ হলো আল্লাহর, ঠিক না নি? এইবার ফরজটা পড়ছে কিন্তু সুন্নত পড়ে নাই, সুন্নতটা পড়ে নাই। ফরজটা পড়ার কারণে মাথার উপর থেকে তার বিশাল বড় একটা বোঝা যে ছিল, এই বোঝাটা দূর হইছে। এখন বিছনাতে পড়ছে, পড়তেই তার ঘুম ধরছে, ঘুমাইছে। স্বপ্নে দেখে আল্লাহ আসেন নাই, কিন্তু রাসূল স্বপ্নে হাজির হয়ে গেছে। নবীজি আয়েশা বলতেছে, মিয়া কি খবর, প্রতিদিন ফরজের সাথে সুন্নত পড়ো, আজকে আমি রাসূলের সুন্নত পড়লাই না কেন? কি এমন আমি রাসূলের সাথে তোমার দুশমনি, কি এমন তুমি কষ্ট পেয়েছো, সুন্নত পড়লা না কেন? এই কথা স্বপ্নে দেখলো, রাসূলের কুদরতি পা মুবারক জড়ায় ধইরা কয়, নবী গো ভুল হয়ে গেছে, মাফ করে দেন, ভুল হয়ে গেছে। দৌড় দিয়ে ঘুম থেকে উঠছে, স্বপ্ন ভাঙছে, সুন্নত পড়ছে। ফজরের নামাজে এসে মসজিদে এসে দেখে আব্দুল কাদের জিলানী নামাজ পড়াইতেছে, পেটার ভিতরে তো অস্থির। নামাজ শেষ হয়েছে, পরে জিলানির খানকার ভিতরে যায় ঢুকছে। আব্দুল কাদের জিলানী বলতেছে, বাজার রাতের খবর কি? মুরিদে কয়, হুজুর রাতের খবর একবারে ভালোও না, একবারে খারাপও না। কয় কি রকম? কয় আল্লাহরে দেখতাম পারছি না, কিন্তু নবীর দেখা পাইলেছি। আব্দুল কাদের জিলানী কয়, কেমনে কি হইছে? কয় হুজুর আপনার সবক মানতে যায় ফজর ফরজ না পড়ে ঘুমানোর চেষ্টা করেছি, কিন্তু ঘুমায় না, দিলের ভিতরে অশান্তি শুরু হয়ে গেছে, নামাজ না পড়ে আমি কেমনে ঘুমাই? এক পর্যায়ে আমি ফরজটা পড়ছি তো ঘুমাইছে, সুন্নতটা আর পড়ছি না, মনে করছি আপনার কথারও কিছু রাখি। এমনি দেখি স্বপ্নে রহমতের নবী হাজির হয়ে আমার জিগাইতেছে, সুন্নত পড়লাই না কেনে? প্রতিদিন তো ফরজের সাথে সুন্নত পড়ো, আজকে পড়লাই না কেনে?
হুজুর আমি সাথে সাথে রসুলের পা মুবারক দইরা মাপ চাই, আমি আবার উঠে তাড়াতাড়ি সুন্নত পড়ছি। তখনই আব্দুল কাদের জিলানী কয়, সবক যদি মানতায় তাহলে আজকে সুন্নত না পড়ার কারণে রসুল যেভাবে আইছেন, ফরজ না পড়ে যদি ঘুমাইতে পারতায় আল্লাহ নিজে হাজির হয়ে জিগাইতো, বান্দা আজকে কি হইছে তোর, আমার ফরজ তুই পড়লে না কেন? সুবহানাল্লাহ। পারছো না, যদি পারতাই তে আল্লাহ আইতো, আল্লাহ কোথায় বেটা যদি এসব নামাজ পড়ছ না তাড়াতাড়ি উঠি দিয়েছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য যে লোকটা নামাজের সাথে মহব্বত জন্মিব, সে নামাজ না পড়লে তার দিলে কষ্ট লাগবে, ব্যথা লাগবে। আর সিস্টেম অনুযায়ী, রুসুম অনুযায়ী নামাজে যাইতেছি, মানুষ নামাজ পড়ে আমিও পড়ি না, লিখিতা করবো, ইরম যদি হয় তাহলে কোনো সময় নামাজ কাজা হইলেও কষ্ট লাগতো না। রাসূল বলে, মান ইমান মাল ইমান ইয়া রাসূলুল্লাহ। সাহাবী জিজ্ঞাসা, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া ইদা সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিন। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা, ঈমান কারে করে? রাসূল বলে, যখনই তুমি একটা নেক আমল করবা, আল্লাহ তোমারে করার তৌফিক দিব, দেখবে অন্তরে শান্তি লাগবে। এশার নামাজটা পড়ার পরে তুমি শান্তি পাইছো, বুঝবা তোমার ঈমান আছে। আর যদি কোনো একটা আল্লাহর হুকুম লঙ্ঘন করার কারণে অন্তরে ব্যথা পাও, বুঝবা ঈমান আছে। আর যদি আল্লাহর হুকুম লঙ্ঘন করছো, ব্যথা নাই, কষ্ট নাই, অনুভূতিও নাই, তখন বুঝবা ঈমানই নেই। এটা ঈমানের মাপকাঠি। এজন্য বেলালের এত দাম, এত সম্মান আল্লাহর কাছে বেড়ে গেল। বেলাল হাবশির কাছে কি ইহুদি কিছু টাকা ঋণ পায়, আজান দিতে আগে হয়, তাড়াতাড়ি আমার টাকা ওখান দেব। বেলাল কোন, ভাই আমি ওখান কেমনে দিব, আমার একটু সময় দেব। কোনো সময় নেই, ওখান দৌড়। বেলাল পর্যন্ত চিন্তা, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ওর বিপদ, আমি যে ঋণ করছি কোন নবী আমার লাগি না, আপনার কাছে যারা মেহমান আয় এরা খাওয়াইবার লাগি আমি এমনি এমনি ঋণ করছিলাম, এখন তো হে আমার এমন ভাবে ধরছে, আমার তো আজানই দিতে দেয় না, আমি একটু সময় লইয়া আইছি, কালকে দিতে দিলাইতাম, কেমনে দিব গো নবী? আল্লাহ রাসূল বলেন, আমার কাছে তো নাই, তোমার ঋণ কেমনে পরিশোধ করবো? বেলাল কান্দবেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটু তাহলে সুযোগ দিলাই, আমি মদিনার বাইরে যাই না 3 দিনের লাগে, গিয়ে আমি কাম কাজ কইরা কিছু টাকা জোগাড় কইরা ইয়া তার ঋণটা পরিশোধ করবো না। আল্লাহ রাসূলের কাছে যাও। উম্মাহ রাসূলের অনুমতি দিলাইছে, বেলালও যাইতা গেল, কিন্তু কেমনে যাইবা? এশার নামাজ হইরা হযরত বেলাল গাটি গুছায় না, কান্দবেন, আল্লাহ 3 দিন আমি তোমার রাসূলকে না দেখিয়া কেমনে থাকবো? সাথে সাথে আল্লাহ পাক 10টা উট বুঝাই করা ফেরেশতার মাধ্যমে বেলালের ঋণ পরিশোধ করার লাগি আল্লাহ মাল ফাটাইয়া দিছে। ফজরের নামাজ পড়ে বেলাল যাইতাগা, কিন্তু রাসূল সাহাবীদেরকে বলতেছেন, সাহাবীরা যাও, যে আমার বেলালকে বলো বেলালের ঋণ পরিশোধ করছেন আল্লাহ নিজে। তবু বেলালের মদিনার বাইরে যাইতে আল্লাহ দিত না। সুবহানাল্লাহ, এত দামি বেলাল কইছেন কোরআনের সুহবতে আইসা। এজন্য আজকের এই মাদ্রাসা কোরআনের মাদ্রাসা। আমি আপনি যদি মাদ্রাসাকে মহব্বত করি তাহলে আল্লাহ আমারও দামি বানাইবো। আমি কেন মাদ্রাসারে ভালোবাসবো? কারণ এই মাদ্রাসা আমার মালিকের কালাম পড়ানো হয়। আমি একজন মাদ্রাসার ছাত্ররে মায়া করব কেন? কারণ সে আমার মাওলার কালাম শিখতেছে। আল্লাহ কয়, তুমি যখনই আমার কোরআনকে সম্মান করবা তখন আমিও তোমার সম্মানী বানাই দিব। ছোট্ট মাদ্রাসার ছাত্ররে ভালোবাসি কেন? কারণ সে আমার মাওলার কালাম শিখতেছে। আল্লাহ কয়, তুমি যে এই নিয়তে তারে সম্মান করছো, আমিও তোমার সম্মানী বানাই দিব। অতএব মাদ্রাসার ছাত্র উস্তাদ, মাদ্রাসাকে দিল থেকে মহব্বত করো। রাসূল বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুঈদান ফালা তাকুন খামিসা। মাদ্রাসার সাথে কেউ দুশমনি রাখো না, মাদ্রাসার ক্ষতি করার চেষ্টা করবা না। কারণ এই মাদ্রাসা কোরআনের শিক্ষার উসিলায় আল্লাহ তুমি মেম্বারকে মেম্বারি করার সুযোগ দেয়, তুমি চেয়ারম্যানকে চেয়ারম্যানি করার সুযোগ দেয়, তুমি কৃষককে জমি করার সুযোগ দেয়, তোমাকে দুনিয়াতে চলাফেরা করার সুযোগ আল্লাহ দেয় কোরআনের শিক্ষার উসিলায়। তুমি যদি মাদ্রাসা বন্ধ করতে চাও, আল্লাহ তোমার আমার জীবনটা আল্লাহ বন্ধ করে দিবে। যেদিন জমিনে কোরআনের শিক্ষা থাকবে না, ওই দিন আল্লাহ জমিনও রাখবে না। অতএব এই জমিন টিকায় রাখছে মাদ্রাসার উসিলা। দারুস সুন্নাহ মাদ্রাসা আপনাদের এলাকা, আমাদের এলাকা নিজস্ব মাদ্রাসা, যার কারণে আমার সন্তানদের এই মাদ্রাসা দিয়েছি। আমার ফুট একমাত্র ফুট, আমার 3 ফুটের 3 জি 1 ফুট আমার পুত্রিকা দিয়েছি। কেন লাগে আমরা এলাকার মাদ্রাসা নুরানি বিভাগটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর পড়ালেখা হইতেছে। 3য় শ্রেণীতে আমার সারা সিলেট বিভাগে এই মাদ্রাসা থেকে 3 নম্বর হয়েছে আলহামদুলিল্লাহ। এত ভালো পড়ালেখা হইতেছে। সমস্ত উস্তাদগণ খুব খাটেন, শ্রম দেন, তারার কাম তারা করেন, আমরার কাম আমরা করতে হইব। আমরা হইলো তাদেরকে সহযোগিতা করা, ঠিক কিনা? সবসময় উৎসাহ দিয়ে রাখা,
সবসময় উৎসাহ দিয়ে রাখা। তাহলে অল্প দিনের ভিতরে দেখবেন এই মাদ্রাসাকে আল্লাহ পাক চমকাইয়া দিব, এলাকার মানুষ যখন অন্তর থেকে গ্রহণ করে নেব। ভুল ত্রুটি থাকবই, মানুষ মাদ্রাসার ছাত্র উস্তাদ এরা মানুষ, ফেরেশতা না, ভুল থাকবই। হাসরের মাঠে আল্লাহ যদি একজন আলেমের ভুলকে পর্দার ভিতরে নিয়ে জিগাই, ইয়া মাশারাল উলামা তামাইয়াজু বাইনাহুম, ও উলামায়ে কেরাম সাধারণ হাসরবাসী থেকে আলাদা হও, এটা আল্লাহ ঘোষণা দিব হাসরের মাঠে। পর্দার ভিতরে আল্লাহ কইব, তোমার আমি কোরআন দিছি, তোমার সিনা দুনিয়া এই গুনাহটা কেন করছো? এই যে আল্লাহ এই কথাটা একজন আলিম বা হাফিজরে জিগাইব, এই জিগারিটা হাসরবাসী সাধারণ মানুষ কেউ শুনতো না, দেখতো না। আল্লাহ এতটা সম্মান হাসরের মাঠে একজন আলিমকে দিব, যে একজন আলিম আল্লাহর সামনে অপরাধী, এটা হাসরের মানুষ যদি দেখে আলিমের ইজ্জত নষ্ট হয়, আল্লাহ এতটুকু ইজ্জতের দিকে আলিমের খেয়াল রাখবো। কিন্তু আমি পারলাম না দুনিয়াতে, আমার চোখের সামনে কোনো আলেমের ভুল দেখলে বা মাদ্রাসার ছাত্র একটা ভুল করে নিয়েছে, এটা দেখলে আমি এটাকে গোপন রাখতে পারলাম না। আল্লাহ গোপন রাখতে পারে, আমি পারি না। তাইলে আমার অবস্থানটা খুব, মাদ্রাসার ছাত্র ভালো করে ইয়াদ রাখবা, এর সাথে শয়তান বেশি থাকে। কেন? স্কুলের ছাত্রের সাথে শয়তান এত টাইম দেয় না, মাদ্রাসার ছাত্র পিছনে যে টাইম শয়তানে দেয়। কারণ শয়তান চিন্তা করে এর যে ভাই আগুয়াইতেছে, এ যদি আরো কিছুদিন আগুয়াইতে তুই হাফিজ সাহেব হয়ে যাব, নাহলে আলিম হয়ে যাব। অতএব আমি যদি তার এই লাইন থেকে হরাইতাম পারি, শয়তান যদি একটা মাদ্রাসার ছাত্রকে মাদ্রাসার লাইন থেকে হরাইতে পারে, শয়তানের যত শয়তানি আছে এর মাঝে সবচেয়ে বড় শয়তানি হলো এটা। আর এই জন্য শয়তানের উস্তাদের শয়তানদের পুরস্কার দেয়। শয়তানের মধ্যে কিন্তু উস্তাদ আছে, প্রতিদিন এরা মজলিস হয়, আজকে কেটা কিতা করছো, একজনে কয় ইতা করছি হিতা করছি, মাইল লাগাই দিছি, একজনে কয় এই বেজাল মিশিয়ে দিছি, আর একজনে কয় এই করছি সেই করছি। একজনে কয় উস্তাদ আমি তো মাদ্রাসার ছাত্ররে আজকে মাদ্রাসার থেকে হরাই দিছি, হেরে এমন ভাবে পিন পান দিছি দিয়া হে এমন বাপ মারিকে কয় মাদ্রাসা করতাম না, তিরিং তিরিং শুরু করছে, বাপ মায়ের মাদ্রাসার থেকে হরাই দিছে। ইবলিসের সর্দারে কয় তুই আমার দাঁড়ায়, তুই আমার দাঁড়ায়, আইলে পরে হের মাথার মালা পড়ায়। এই এতক্ষণ যত শয়তানি কইছে, এখানে কিন্তু মালা পরাইছে না, কিন্তু হেরে মালা পরায়। তাইলে মাদ্রাসার ছাত্র যদি গাছের পাতা ছিঁড়ে লায়, আর যদি দেখা যায় একজন একটা সিম্পি দেলায়, এটা অস্বাভাবিক কিছু না। এই কথা কইেন না আপনারা, যেহেতু মাদ্রাসা বলে স্কুল থেকে আরো খারাপ। জি না, স্কুলের ছাত্রের পিছনে শয়তানের টাইম হয়ে দেয় না, এরপরে হেরা যা করবার পরে। আর এরা পিছনে টাইম দেয়, আওয়াজ যাওয়ার সময় পিছে লাগিয়ে থাকে, কোন রকম নিয়ে একটা ভুল করাইয়া তার এই লাইন থেকে হরাইতে পারে। অতএব আপনাদের কাছে আমার অনুরোধ থাকবো, কোন ভুল ত্রুটি যদি নজরে পড়ে সমাজে গাইবেন না, চার দোকানে নিয়ে সমালোচনা করবেন না। কোন আলেমের ছাত্রের মাদ্রাসা ভুল যদি এমন হয় যেটা প্রতিষ্ঠানের ক্ষতি হবে, জাগা মতো আইসে এটা বুঝ দিয়ে কইবেন, হুজুর এটা এইভাবে করলে ভালো হয়, যেমন দেখছি। আপনার সমালোচনার কারণে যদি